হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে তৈরি করব চিলি চিকেন এবং তার সাথে থাকবে ফ্রাইড রাইস। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি এবং চিকেনগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার চিকেনের ওপরে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ময়দা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ডিম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টা মতন এটাকে রেস্টে রেখে দিব। যত রেস্টে রাখা যাবে জিনিসটা ততই ভালো হবে। তো আমি 1 ঘন্টা রেখেছি, আপনাদের হাতে সময় থাকলে আপনারা এর থেকেও বেশিক্ষণ রেস্টে রাখতে পারেন। তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম রেস্টে। তারপরে চলো বাকি প্রসেসগুলো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমি ফ্রাইড রাইস করব। ফ্রাইড রাইসের জন্য এখানে জলটা বসিয়ে দিয়েছি গরম হতে। জলটা গরম হোক, ততক্ষণে আমি তোমাদেরকে গোটা মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে তেজপাতা নিয়েছি 2টো, জয়িত্রী নিয়েছি 2টো, মানে 2টো দানা নিয়েছি, বড় এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, লবঙ্গ, এলাচ এগুলো নিয়েছি। আর এখানে বাসমতি চাল নিয়েছি। এই চালগুলোকে এখন ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, জলের মধ্যে এবার দিয়ে চাল দেওয়া হয়ে গেছে। এখন এই গোটা গরম মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি। এবার দিতে হবে লবণ, তারপরে দিতে হবে তেল, সাদা তেল। তো বাড়িতে আমার সাদা তেল ছিল না, সেই জন্য আমি ওই সর্ষের তেলটা দিয়ে দিয়েছি। তো আপনারা সাদা তেলটাই ব্যবহার করবেন। তারপরে লেবুর রসও দিয়েছি, এতে করে চালটা আরও সুন্দর হয়, ঝরঝরে হয় আর সাদা হয়। এখন আমি সব কিছুকে সুন্দর করে একটু নেড়ে দেব। নেড়ে দিয়ে চালটা এখন 80% সিদ্ধ করে নেব। ভাত আমার হয়ে গেছে, জলটা আমি এখন ঝরিয়ে নিব। তো এখানে ফ্রাইড রাইসের জন্য আমি যে সবজিগুলো নিয়েছি, এখানে বরবটি নিয়েছি, বাজারে বিনসটা পাইনি ওই জন্য বরবটিটা নিয়েছি। এখানে গাজর, ক্যাপসিকাম নিয়েছি। এই যে গাজর আর ক্যাপসিকামগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। নেওয়ার পর এখানে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে এখন ভেজে নিব। এখানে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে একটু লাল করে ভেজে নিব। চিলি চিকেনটা কিন্তু লাল হয় দেখতে। তো অনেকে চিলি চিকেনে ফুড কালারটা দেয়, তো আমি এখানে ফুড কালারটা দিইনি। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। এটাকে যখন ভাজা হবে, ভাজার পর ওটা অটোমেটিকই লাল হয়ে যাবে, কিন্তু ঝাল হবে না। এটা দেখতে কিন্তু খুব সুন্দর হবে। এই তো আমার চিলি চিকেনের যে চিকেনটা এখন সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরপর চিলি চিকেনের জন্য একটা সস তৈরি করতে হবে। সেজন্য প্রথমে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো কেচাপটা নিয়ে নিলাম, তারপরে দিচ্ছি সয়া সস, তারপরে দিব চিলি সস। এটাকে সুন্দর করে এখন ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। সেই জন্য এখানে কড়াইয়ে তেল দিয়েছি পরিমাণ মতন। তেল দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি প্রথমে একটু বরবটিটা দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে বিনস পাইনি আর বরবটিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য ওখানে বরবটিটা প্রথমে ভাজতে দিলাম। আর অন্য একটা কড়াইয়ে এখানে প্রথমে তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি গাজরটাকে একটু আমি চারকোনা করে কেটেছি, একটু পাতলা এবং চারকোনা করে কেটেছি। এটা আমি চিলি চিকেনে ব্যবহার করব। চিলি চিকেনে গাজরটা দেয় না, তো আমি ভাবলাম যে গাজরটা দিই, দেখতে ভালো লাগবে, সেই জন্য আর কি দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার বরবটিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম। ভালো করে সুন্দর করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি কাজু এবং কিশমিশ দেওয়ার পর হালকা একটু লবণ দিব। লবণটা দিলে তাড়াতাড়ি গাজর এবং ক্যাপসিকাম আর বরবটিটা সিদ্ধ হয়ে যাবে, তাদের বেশিক্ষণ সময়টা লাগবে না।
তারপর চিলি চিকেনের যে গাজরটা ভাজতে দিয়েছিলাম সেটা সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি এভাবে কেটেছি, তো দিয়ে দিলাম। এখন এটাকে সুন্দর করে আরেকটু ভাজা ভাজা করে নেব। এবার এইখানে ফ্রায়েড রাইসে যে সবজিটা ছিল সেটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভাতটা দিয়ে দিচ্ছি সুন্দর করে। অল্প অল্প করে ভাতটা দিতে হবে, একবারই ভাতটা দিলে নাড়তে অসুবিধা হবে, ওই জন্য অল্প অল্প করে ভাত দিতে হবে আর এভাবে মেশাতে হবে। চিলি চিকেনের সবজিটা সিদ্ধ হয়ে গেছে। যেটা সস তৈরি করে রেখেছিলাম সেই সসটা এখন দিয়ে দিচ্ছি। এখানে ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঘি, আর তার উপরে দিয়ে দিচ্ছি পনির। এই পনির দিয়ে ফ্রায়েড রাইসটা খেতে অসম্ভব সুন্দর হয় খেতে। আপনারা একবার হলেও ট্রাই করবেন বাড়িতে। আমি পনিরটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পর পনিরের গায়ে অল্প করে চালের গুঁড়ি মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নিয়ে সুন্দর করে তেলে ভেজে নিয়েছি। এভাবে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন পনির ফ্রায়েড রাইস, খেতে অসম্ভব সুন্দর হয়। তারপর এখানে সস দেওয়ার পর সসটা ভালো করে সবজির সঙ্গে মিক্স করে নিয়েছি এবং কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা চিকেনগুলো। চিকেন দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নেব। এই তো আমার পনির ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন একদম রেডি। এখন আমি এটাকে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি, খাওয়ার জন্য একদম রেডি।